আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক 4 বাংলাদেশি যুবক এবং এক দালাল। সীমান্তে প্রহরার দায়িত্বে থাকা একাংশ বিএসএফ এর কারণে মানব পাচারের করিডোর হয়ে উঠেছে রাজ্য। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ জানান, আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী 4 বাংলাদেশি যুবককে আটক করে রেলওয়ে পুলিশ। একই সাথে আটক করা হয়েছে মানব পাচারের সাথে যুক্ত এক ভারতীয় দালালকেও। হ্যাঁ, তাদের গতকালকেই ডিটেন করা হয়েছে। গতকালকে আমাদের ভোরবেলা 6টার দিকেই একটা ট্রেন ছিল যেটা আগরতলা টু সেকেন্দ্রাবাদ। তো এটা জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত্রে। তো এটা রিশিডিউল হয়েছিল রাত্রেবেলা 11:30টার দিকে। তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম। তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় 7টা নাগাদ হবে, তখন দেখলাম যে 5 জন লোক তারা আমরা আগরতলা রেল স্টেশন মেইন গেট দিয়ে একটু তাড়াহুড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর তাদের দেখে সন্দেহ হয়। তো সন্দেহ হতে আমরা তাদেরকে ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি। তো প্রথমে তারা বলেছিল যে তারা ভারতীয়, কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না, এদের মধ্যে 4 জনই বাংলাদেশের এবং একজন ইন্ডিয়ান। তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যার পর তাদেরকে রেলওয়ে স্টেশন চত্বর থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বৃহস্পতিবার কোনো এক সময় তারা অবৈধভাবে সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে। শুক্রবার সকালে আগরতলা সেকেন্দ্রাবাদ ট্রেনে করে তাদের চেন্নাই যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে ট্রেনটি শুক্রবার সকালের পরিবর্তে রাত 11:30টায় আগরতলা থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন ধরতেই শুক্রবার রাতে 5 যুবক আগরতলা রেল স্টেশনে প্রবেশ করে। এই সময় জিআরপিএফ এবং আরপিএফ থানার পুলিশ স্টেশন চত্বরে তল্লাশি কাজে নিযুক্ত ছিলেন। স্টেশনে থাকা ভিড়ের মধ্যে 5 যুবকের গতিবিধিতে তাদের সন্দেহ হয়। তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে 4 যুবক স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে। এই 4 বাংলাদেশি যুবকের সাথে একজন ভারতীয় যুবকও ছিল। ধৃত বাংলাদেশি যুবকরা হলো জাহাঙ্গীর আলম, এমান হোসেন, রিয়াদ হোসেন এবং উমরান হোসেন। তাদের সাথে থাকা ধৃত ভারতীয় দালালের নাম রফিকুল ইসলাম। তো তারা অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিসা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল। ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেকেন্দ্রাবাদ, ওইটা দিয়ে। তো তারা রাত্রেবেলা যে 11:30 রিশিডিউল হয়েছিল ওইটা দিয়ে তারা চেন্নাই যেতে চেয়েছিল সবাই। তাদেরকে আজকে আদালতে তোলা হবে? হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি। তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে। কতদিনের পুলিশ রিমান্ড? আমরা 3 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। তাদের নামগুলো কি? তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম, ওর বাড়ি বাংলাদেশ, এবং এমান হোসেন বাংলাদেশ। তারপরে আছে 3 নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ, রিয়াদ হোসেন বাংলাদেশ, আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান হলো রফিকুল ইসলাম। ইন্ডিয়ান যে রয়েছে উনি ওনার সাথে? হ্যাঁ, এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে, উনি নিয়ে এসেছেন। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNE TV, channel for news and entertainment.